রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক ৩ মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পাশাপাশি ৩ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৭ নভেম্বর ৩টি পৃথক দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত। রায় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের প্রসিকিউটর মোহাম্মদ মঈনুল হাসান লিপন। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই ৩টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা, অনাদায়ে ১৮ মাস বিনাশ্রম কারাদণ্ড। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে ৫ বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ ৫ বছরই। সজীব আহমেদ জয় উনি যেই মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ ৫ বছর এবং ১ লক্ষ টাকা জরিমানা। মামলার অন্যান্য আসামিদের সাজার বিষয়ে দুদকের প্রসিকিউটর জানান, যারা এই ৩টি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই, সাজা যদি ৩ বছর হয়ে থাকে পরবর্তী ২ মামলা ৩ বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না। কমিশনের সঙ্গে আলোচনার পর শেখ হাসিনার এই রায়ের বিষয়ে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দুদকের আইনজীবী। আজকে শেখ হাসিনার যে মামলা, বিশেষ মামলা 25/2025, এই মামলা যে রায় দিয়েছে এটা অসন্তুষ্টর ব্যাপারটা হচ্ছে, এখন আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম, আদালত সন্তুষ্টে যা দিয়েছে এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায়। সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এই মামলায় আরও ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকারকে ৩ মামলায় ৬ বছর করে মোট ১৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহউদ্দিনের ২ মামলায় ৬ বছর করে মোট ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ডও দেওয়া হয়েছে তাদের। এছাড়া ৩ মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ও রাজুক সদস্যদের ৩, ৬, ১২ ও ১৫ বছরের সাজা হয়েছে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রায়ের বিষয়ে কমিশনকে অবহিত করার পর আলোচনা সাপেক্ষে আসবে পরবর্তী সিদ্ধান্ত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ যেই প্লট দুর্নীতি মামলাটি ছিল, এটার আজকে রায় হয়েছে। এই রায়ে বিষয়টি বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রচারিত হয়েছে, আপনারা সাংবাদিকরা জেনেছেন, দেশবাসী জেনেছে, আমরা রাষ্ট্রপক্ষের আইন পিপি হিসাবে আমরা উপস্থিত থেকে আমরা জেনেছি, শুনেছি। ক্ষুব্ধতা এবং সংক্ষুব্ধতা বিষয়টা নির্ভর করবে আমাদের কমিশনের উপরে। আমরা কমিশনকে এই রায়ের বিষয়টি অবহিত করব। কমিশন উক্ত বিষয়ে ওনারা পর্যবেক্ষণ করবেন, সিদ্ধান্ত নেবেন, এটা এই বিষয়ে পরবর্তীতে ওনারা জানাবেন।